চার দেশে চার রূপে আছো মিশিয়া, কর্মদোষে হারাইছে গুরু না পাই খুঁজিয়া। পাগল বাচ্চা হাই হুতাশা আমায় কেন বর্জক দেখাও না ভালো। এবার আসেন এই গানটার জবাব হয়ে যাবে একটা গানে, বেশি কথা কম না, একটা গান গেইলেই জবাবটা হয়ে যাবে। আরে এইটার কথা কম কই তো, এই গানটা পুরো গাইলাম না, এটা গাইতাম না, এর জবাবের গানটা তো নেয়ালে ওই গান বাদদা দিছি, যেটা লইছিলাম ওটা বাদদা দিছি। বাবা তুমি কথা এই কথা মানে যে প্রশ্নটা করলেন আমার কেন সাধন হলো না, আমি কেন তোমার বর্জক পাইলাম না, আমি কেন তোমার কর্ম পাইলাম না, তোমরা দেখতে পারলাম না, এই জন্যই আমার একটা গান। সেই গানটা মাল কোটার দান হরে নীল রে, হরে নীল ঘরের কুনি ব্যঙ্গে, অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গে। এবার না বুঝিয়া রঙ্গে, অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গে। হরে নীল ঘরের কুনি ব্যঙ্গে, অসময়ে তোর মাল কোটার দন হরে নিল ঘরের কুনি ব্যঙ্গে, অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গে। সাইড ঠিক একটা ব্যাংক থাকে, আমরা কুনি ব্যাংক কই, আপনারা কি কন? এই পুরা পুরা কালা কালা সিট থাকে। আমি কিন্তু সেই ব্যাংকের কথা বলি নাই, আমগো ঘরে দুই ঠিঙ্গা ব্যাংক আছে, বুঝেন না এই কথাটা? দুই ঠিঙ্গা ব্যাংক আছে, এটা সাইড ঠিঙ্গা ব্যাংক না। হরে নীল ঘরের কুনি ব্যঙ্গে, অসময়ে নাও দৌড়াইলা বাজাও মনরে ওরে লুবি মন মন সেই গাঙ্গের দেই ইশারা, একটা মুখ তিনটি ধারা। সেই গাঙ্গের দেই ইশারা, একটা মুখ তিনটি ধারা। কত সাধু সর্বহারা যাইয়া সেই গান, সেই গাঙ্গের দেই ইশারা, একটা মুখ তিনটি ধারা। কত সাধু সর্বহারা যাইয়া সেই গাঙ্গে গাঙ্গে। আমরা মুখ একটাই দেখি, আসলে কি একটা মুখ? ধারা কয়টা? তিনটা। মা বোনেরা গান শুনে বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না, ইশারায় বুঝবেন না। সেই গাঙ্গের দেই ইশারা, একটা মুখ তিনটি ধারা। কত সাধু সর্বহারা যাইয়াছে নদীর ভাগ্যে ভাগ্যে কুন্দির থাকে রে, নদীর ভাগ্যে ভাগ্যে কুন্দির থাকে। খায় মাংস রঙ্গে, অসময় নাও দৌড়াইলা গান। মনরে ওরে লুবি মন মন, আরে কাম নদীর তরঙ্গ ভারী। কত নাইয়া বইটা সারি, কাম নদীর তরঙ্গ ভারী। কত নাইয়া বইটা সারি, হাবুডুবু খাইল সেই গান। আজকে কিয়ামত কইরা এলামু, নতুন বিয়া হইলে কিয়ামত কইরা এলামু। আজকে সন্ধ্যার সময় যখন ড্রেসিং টেবিলের সামনে খাড়ায়, চেয়ারটাতে নূর জলমল জলমল করে। হজরের টাইমে যখন বাড়ায়, এই নূর গুলার
থাকে না। ওই যে নূর গেছে গা, কই গেছে গা? আরে কি কমু, বাবার বয়স 80, এক মুন্না বুঝা লইয়া বাবা কি বাজার কয় বারিসা, বাবার বয়স 80, এক মুন্না বুঝালে বাবা বারিসা থেকে আয়া ভরে। আর ফোলার এক মন ধান কিনে লইয়া বাবা আমার মাথা গুলা বাবা এক মন ধান আনতার আমার মাথা ঘুরায়, মাথা ঘুরাই কে বাবা আনতারে, তুমি আনতারো না কে? হ্যাঁ কই আর আইছো? হ্যাঁ এর লেগে সাধন হয় না, সাধন হয় না, এর লেগে সাধন হয় না। ওই নিচতলায় তালা দাও, তালা না দিলে সব রসা তলে যাইব। বাবা সেই গাঙ্গের দেই ইশারা, আরে কাম নদীর তরঙ্গ ভারী, কত নাইয়া বইটা সারি, হাবু ডুবু খাইল সেই গান। আমারে হারুন বাবাজি কথা কম কইতে কত তাই আবরে বুঝান লাগবে তো। হিন্দু লোক আছে কিনা জানি না, কৃষ্ণ কি মহাপুরুষ না? সনাতন ধর্মে কৃষ্ণের এক ভক্ত, কৃষ্ণের এক ভক্ত, সেই ভক্ত ও গাছের মধ্যে পাও বাঁধছে, পাও দুইটা গাছে বাঁধছে, মাথার নিচে, তার নিচে আগুনের কুণ্ড, নিচের থেকে আগুনের দাপ উঠে, আগুনের ফাপ নিচে তুলে, মাথা তো নিচে। স্বর্গে থেকে কৃষ্ণ কইতাছে আরে তুই সইরা যা, সইরা যা। আর তার কথা হইল আমি সরুম না যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ না আসে, আমার দরকার হয় কৃষ্ণের নামে আমার জীবনটা শেষ করে দিব, আমি সরুম না। 6 মাস আগুনের তাপ খাইতেছে, 6 মাস পরে গভীর জঙ্গলের মধ্যে আগুন জ্বালায়া উপরে পা বাইন্ধা নিচে মাথা দিয়ে আগুনের তাপ খাইতেছে। 6 মাস পরে স্বয়ং কৃষ্ণ পায়ে নুপুর, যে মেয়েরা পরে কমরেডে কি কয় বিছা, সুন্দর এক বউ সাইজা গভীর জঙ্গলের নিশি রাত্রে, ওই যে তার পা উপরে মাথা নিচে ওই বিছা তো, আর ওই কোমরে বিছা, পায়ে নুপুর, ঝুমঝুম ঝুমঝুম করে খালি নাচছে, অপূর্ব চেহারা। ভক্ত কয় আহারে 6টা মাস স্বয়ং কৃষ্ণের ডাকলাম, আইলো না, পাইলাম না। আর এই গভীর জঙ্গলে অপূর্ব চেহারা এই যুবতীকে নাই। কৃষ্ণের এক নাম মোহিনী, হিন্দু থাকলে বুঝবেন। মোহিনী শব্দের অর্থ মাইয়া, ওই মাইয়ার রূপ ধরে আইছে। 6টা মাস কৃষ্ণের জপলাম, পাইলাম না। গভীর রাত্রে মাইয়া তো একটা পাইছে, অপূর্ব চেহারা, কি চেহারা। পাও দুইটা খুলছে, পাও দুইটা খুইলা আগুন নিবাইছে, নিবাইয়া ওই বেডির কাছে, অপূর্ব চেহারা। স্বয়ং কৃষ্ণ বুঝলেন তো স্বর্গের চেহারা, এক নজর দেখলি আর ভুলা যায়, মানে হ্যাঁ লগে গিয়ে ঘুরি। তুমি কেটা? আমি তো কৃষ্ণের খুঁজছিলাম 6টা মাস, কৃষ্ণের পাইনি গিয়া, ওখানে বুঝছি তুমি আমার জীবন সাথী হয়ে যাবো গা। ধরতে গেছে, যখন ধরতে গেছে মানে কাম ভাব নিয়া যখন ধরতে গেছে, স্বয়ং কৃষ্ণের বাসুলিয়তা হারাই গেছে। কৃষ্ণ কি কামের রূপ ছিল? কোন গুরু কোন মুর্শিদ ভক্তের কোন ভান্ডে দিতে গেলে আগে যাচাই করে, কি যাচাই করে না। যখন কাম ভাব নিয়ে ধরতে গেছে
বাসিলেতে স্বয়ং কৃষ্ণ খাড়ায় গেছে। যখন কৃষ্ণ খাড়ায় গেছে হাই হাই করছি, আমি চিনতে পারি, আমি আপনাকে চিনতে পারি। তোর মধ্যে তো 6 মাস খাটলি, কার জন্য খাটলি? যা যা, আমার পা যখন তোর স্পর্শ লাগছে আর তোর শরীর যখন আমার স্পর্শে লাগছে, আজ থেকে মানুষ তোর নাম কইব 8 বার, রামের নাম কইব 8 বার, রামের নাম কইব 4 বার, আমার নাম কইব 4 বার, আর আমার শরীরে যখন তোর শরীর স্পর্শ লেগে গেছে তোর নাম কইব 8 বার। ওই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, কি যত্ন আছে না? আছে না? আপনারা হিসাব করে দেখেন, হরের নাম কয়বার? 8 বার। কৃষ্ণের নাম 4 বার, রামের নাম 4 বার। তাহলে এনে 4 হেনে 4 আর এনে 8, কত? 16। এই 16 নামে অক্ষর হলো কয়টা? 32টা। বাবা সাধন ভোজন করবা এত সহজ? মনে আর কাম নদীর তরঙ্গ ভারী, কত মেয়ে বইটা সারি, হাবুডুবু খাইল সেই গান। কতদিন ফুরাইল আয়ু গেল রে, কতদিন ফুরাইল আয়ু গেল, দেহ যাবে ভেঙ্গে অসময়ে। মনরে ওরে লুবি মন, সেই নদীর অথই জলে ছোট, সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে, 2-1 জন ভাসতে পারে দয়াল থাকলে। সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে, 2-1 জন ভাসতে পারে দয়াল থাকলে। বাবা একটা কথা কই, রাগইবেন? একটা গল্প শুনছেন না আপনার আগে? এই ছোট বাজাও, নিজামুদ্দিন ডাকাইত 100টা খুন কইরা নাস্তা খাইত, এই গল্পটা শুনছেন না? নিজামুদ্দিন কি করতো? 101টা খুন কইরা নাস্তা খাইতো। আচ্ছা আমি ওই ভারতের কথাটা বাদ দিলাম, আমগে এলাকায় আজ থেকে 30 বছর আগে কয়জন মানুষ আসছিল এলাকায়? 30 বছর ধরলাম, এত মানুষ আসছিল? যত দিন যাচ্ছে তত মানুষ বাড়ছে। তো উনি যদি 101টা খুন করে নাস্তা খায়, হ্যাঁ সময় দেশে মানুষ আছেন কয়টা? কি কথাটা যুক্তিতে আসে না? 101টা খুন করে যদি ডেলি নাস্তা খায়, তাহলে ওই এলাকায় মানুষ থাকবো 6 মাস পরে? কি 6 মাস পরে এলাকায় মানুষ থাকবো? থাকবো না। তবে খুন করছে যেটা সত্য। এই রামদাও লিয়া, পিস্তল লিয়া, রিভলভার লিয়া খুব দা মানুষ মারে নাই। খুন যে করছে এই দেহের থেকে খুন করছে। কি খুন করছে? কই এই দেহের ভিতরে। আমরা খুন করতেছি না? আমার তো হারুন বাবা কথা কয়েন নাকি? কথা গেলে খারাপ লাগে আপনাকে? আমরা খুন করতেছি না? কই আমরা খুনের কোনো বিচার হইছে? হয় না। কেন আমরা খুন করি কেমনে? দেখেন, বেদবি মাপ করেন। কেউ ঘুমের ঘরে খুন করতেছে, আমি ইশারায় বলি, ঘুমের ঘরে খুন হয় না? আবার এমবে এমবে খুন হয় না? খালে বিলে নদী নালায় খুন হইতেছে না? তাহলে 100টা খুন করছে মানে কম হই করছে, আর বেশি করতেছি আমরা। কি কথাগুলি বাস্তবে কিনা? আমরা খুন করতেছি, খুনের আসামি আমরা। এই আসামিকে যদি আমরা মাপ পাই, যদি মাপ চাইতে চাই, ক্ষমা পাই, তাহলে একজন কামেল পীরের হাতে আনাইলে খুনের মাপ নাই। কি
আমরা খুন করতেছি, লজ্জায় কইতেন না আপনারা? এই যে যারা যারা বয়ে রয়েছেন, কোন লোকটা স্বপ্ন দোষ হয় নাই গে যৌবনকালে? লজ্জা একজনও কইতেন না। এমন মারভূত আছে যে একবার কইতো জীবনে আমার স্বপ্ন দোষ হয় নাই। কি হয়েছে না? তাহলে খুন করেন নাই? তাহলে সায়েন্স বৈজ্ঞানিক কি করে, এই পুরুষের এক ফুটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ শুক্লকীট কি এই সাধারণ চোখে দেখা যায় না। বৈজ্ঞানিক অনুব্রিক একটা যন্ত্র আছে, ওই যন্ত্র যখন লাগাইবেন তখন দেখবেন এই যে এই কীটগুলা, এই যে আমরা দই খাই না, দই, এই দই খাইলে মুরব্বীরা হজম শক্তি বেশি হয়। কেন হয়? এই দইয়ের মধ্যে লক্ষ লক্ষ শুক্ল কীট থাকে দইয়ে। আর যখন দইটা খাইবেন, আপনি ভাত খাইবেন, ওই যে কীটগুলা, ওই দইগুলা, ওই আপনার খাদ্যগুলো হজম করে নিতেছে। কি আমরা খুন করি। আর ওই যে বাবার বীর্যের মধ্যে লক্ষ লক্ষ কীট থাকে, ওই যে বলছি দুই একজন বাঁচতে পারে দয়াল থাকলে সঙ্গে। কেমনে? ওই যে যার কর্ম ভালো, যার সাধন ভালো, সেই মার ডিম্বু কোষে ঢুকতে পারে। আর বাকিগুলা ওই 84 লক্ষ গুণের পিছনে পড়ে গেল, আবার পড়ে গেল 84 লক্ষ। আর ভাল লাগে না। নদীর তরঙ্গ ভারী, কত নাইয়া বইটা সারি, হাবুডুবু খাইল সেই গান। আরে দুই একজন বাঁচতে পারে দয়াল থাকে সঙ্গে। মনরে ওরে লুবি মন আরে পাগলা মনির পাগলা বচন, দিন থাকিতে করো সাধন। পাগল মনির পাগলা বচন, দিন থাকিতে করো সাধন, নইলে হারাবি রতন কাঁদিও বসে। পাগলা মনির পাগলা বচন, দিন থাকিতে করো সাধন, নইলে হারাবি রতন কাঁদিও বসে। বৎসরেতে দিনে আরে বৎসরেতে 36 দিন প্রভু আসে রঙ্গে অসময়ে। কোরআন দিয়া জবাব দিব, রাখবো না বাকি। আল্লাহুমা আইনি আলা ফিক্রিকা ওয়া শুকরিয়া ওয়া হুকমি ইবাদিদা। এই আয়াতটা পড়বা, তোমাকে আমি দিয়া দিলাম দীক্ষা। প্রত্যেকবার 40 দিনে এই আয়াতটা তুমি পইরা ঘুমাইবা। এই আয়াতটা পইরা ঘুমাইবা, দেখবা 40 দিন পর রাসূল আইসা তোমার লগে সাক্ষাৎ করছে। তিনি দুজাহানের বাদশা। কিন্তু ঘুমাইলেই হইব না, ঘুমাইবার আগে তোমার মনেকে জিজ্ঞাসা করতে হবে তুমি পাক পবিত্র আছো কিনা। 40 দিন কোন কামের দেশে যাইতে পারবা না। 40 দিন কামের দেশে যাইতে পারবা না, কামের গন্ধ লাগাইতে পারবা না। তুমি খালেস নিয়তে এই দোয়াটা পইরা তুমি 40 দিন ঘুমাইবা। স্বপ্নে যিনি আখির নবী আইসা তোমার সাক্ষাৎ দিবে। এমন প্রমাণ আছে না? রাবিয়া বসরিরে দেখা দেয় নাই, হাসান বসরিরে দেখা দেয় নাই, হযরত আলীরে দেখা দেয় নাই, আমার নবীর আল্লাহ দেখা দেয় নাই, দিছে মেরাজে গিয়ে দেখা হইছে না, অনেক জায়গায় হইছে। তাহলে এই দোয়াটা পড়বা, পইরা তুমি ঘুমাইবা, স্বপ্নে দেখবা রাসূল আইসা তোমার দেখা দিছে। এটা আমি কোরআন মতে বললাম। আর সাধু মতে যদি বলি, তুমি সে আল্লাহকে দেখতে পারবা। আল্লাহকে কিভাবে দেখতে পারবা? শিবলি আলাইহিস সালাম একজন পীর, তার ভক্ত হইল কাসেম। শিবলি আলাইহিস সালামের ভক্ত হইল কাসেম। সব ভক্তরা আইছে। আজকে যখন ভক্ত মিলন, এই ভক্তদের আইছে
তো জিবরিল আলাইহিস সালাম সব ভক্তদের সামনে বলতেছে, বাবা আল্লাহ দেখে ওই দেখছো? কয় বাবা আল্লাহ তো নিয়াকার, আল্লাহর তো দেখি নাই। এক ভক্ত মাঝখান থেকে খারাইছে, কয় বাবা যদি বেয়াদবি আমার মাফ করেন। কয় কেমন? কয় আমি আল্লাহরে দেখছি, আমি আল্লাহরে ভাও টিপে দিছি, আল্লাহরে আমি মাথাতে ঘুম পাতাইছি। জিবরিল আলাইহিস সালাম কয়, এই হ্যাঁ কি কইতাছে রে শরীয়তের বেগাত, এই আরে বস্তার বেনে গাঙ্গে ফালা, এর মতন ভক্ত থাকলে আমার পিরিগিরি শেষ, গাঙ্গে ফালা। একেবারে গুরুর কথা ভক্তরে বস্তার ভিতরে গাঙ্গে ফালাই দিছে, হাবুডুম খাইতেছে। আরে দিক দিয়া আল্লাহ কয়, ফেরেশতা তারে উদ্ধার কর, তারে উদ্ধার কর। ফেরেশতা হাত বাড়াই দিছে, এই কাছে আমার হাতে ধরো। কয় না, এই হাত আমি চিনি না, এই হাত আমি চিনি না, আমি এই হাতে ধরে বাঁচতে চাই না। আমার মুর্শিদ আমার যখন ফালাই দিচ্ছে, আমি এই হাতে ধরে বাঁচতে চাই। আল্লাহ গাইবে ওজে বলছে, এই জিবরিল আলাইহিস সালাম এই ভক্ত যদি মারা যায় তোর জব দিতে আখিরাতে দিন, তোর জব দিতে জলদি থাকে। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়াই দিছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে, এই হাতে আমার হাত, এই হাতে আমি বিক্রি হয়েছি, এইটি আমার খোদার হাত, এইটি আমার পীরের হাত, এইটি আমার নবীর হাত, এই হাতে ধরে আমি বাঁচতে চাই। আমার বানানো কথা না, কিতাবের কথা। তাকে পার করে দিল হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত। ভক্ত হইতে পারছে কয়জন? হাজারে দুই একটা মিলে। বাবা হারুন পাগল, তুমি যে কথা কম কইতে, আরে হারাইতে পীরের কথা কইলে তোমার শেষ হইতো না বাবা। তুমি তো খেলা প্রাপ্ত, তুমি তো বুঝো, সারা রাত কইলে শেষ হইব বাবা রে। মুসুর হেলাজরা যখন নাভি পর্যন্ত গাইরা লাইছে, গাজী ওনে সাইনবোর্ড গাইরা দিছে, এই রাস্তায় যায় যে ভাই একটা পাথর মারবা। গাজী মানে বাদশাহ, সাইনবোর্ড লেখা দিছে, এই রাস্তা যায় যাইবা একটা পাথর মারবা। সবাই পাথর মারে, হাইটা রক্ত পড়ে, খলখল করে হাসে। এক তরিকার বাই যাইতেছে, দেখে সাইনবোর্ডে লেখা পাথর মারতেই হবে, নাহলে আমারে শাস্তি দিব। একটা ফুল ছিঁড়া দিয়া একটা ফিকা দিছে, হা হা করে চিৎকার মেরে বুঝছে। যখন চিৎকার মারলো, বাইরে তোর মানুষে পাথর দিয়ে মারা, তুই হাসস, আর তুই আমার তরিকা ভাই তোর চিনতে পারছি আমি, চিনা পাথর না দিয়ে আমি তোর ফুল দিয়ে মারছি, আর তুই কাঁদলি কেন? বাইরে ওরা যে পাথর দিয়ে মারছে আমার কাছে ফুলের মতো লাগছে, তুই যে ফুল দিয়ে মারছো এইটি আমার পাথর হয়ে গেল। পাবলিকে কই তো ছোট করেন, আমি মাইনা নিতাম। বাবা তুমি কখন শর্তে কি বাবা খারাপ কইছি কথাটা? পাবলিকে কইলে আমি মাইনা নেই, আমার দরকার আছে এত দামি দামি কথা কওয়ার। কেন কই বাবা, আমার গুরুর পালা দিছো তোমরা ভক্তরা, এখানে এই গানেরও ছিল তোমরা অনেক কথা পাইতে পারো। যাক বাবা তোমার কথাই রাখলাম। আল্লাহকে পাইতে গেলে তোমার আগে মুর্শিদকে চিনতে হবে। এর আগে একটা কথা বলছিলাম লালন সাইজির কথা, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় ভুল খোদাও সে হয়। তাহলে তুমি পীরকে ভালো করে ধরো, পীরকে যখন ধরা হবে তোমার রাসূলকে চিনা হবে, রাসূলকে চিনা হলে তোমার আল্লাহকেও চিনা হয়ে যাবে। এই কথাই জবাব শেষ করে দিলাম। আমি আর প্রশ্ন রাখলাম না, ঠিক আছে নাকি? কারণ প্রশ্ন রাখবো না আমি বুঝছি। এই হারুন চান স্যার কি উদ্দেশ্য, পাগল বাছুর দুইটা ছেলে আছে, তাদেরও কিছু কালাম তারা শুনবে, এরকম ইচ্ছা আর কি মনে হয়। যাক বাবা আমি আর প্রশ্ন রাখলাম না। আর তোরা বাইরে বাইরে যদি মিল্লা পারস আমার আরো জিগাইস, আমারে কান্দ তো নাঙ্গল দিয়ে দিছস, আমি যতক্ষণ পারি টানমু, টানলাম না, শেষ করে দিই।